দিয়ে আসি ভাই, দেখো কি করবো তাহলে শুনো। মাছটাকে লি, মাছটা রাখে কাটা হবে, কাটা হয় আঁশটাকে ছাড়ানো হবে, ছাড়ি আর মানে ভিতর কাজ ফেলতে হবে, ফেলি টেলি দিয়ে এটাকে আমি জলে সিদ্ধ করে নেবো। ছোট করে বলো কি করবা? কাটলেক 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 হবে আজ। বন্ধুরা আবারও চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন একটা তাজা রুই নিয়ে এসেছি বড় সাইজের। কি হবে দেবা আজকে? বন্ধুরা আমরা বানাবো মাছের কাটলেট। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, খুব সুন্দর ভাবে বানাবো আমরা এই মাছের কাটলেট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখেন বন্ধুরা আমাদের এই মাছটা দেখতে পাচ্ছেন। এবারে এই মাছটাকে আমরা আঁশটাকে ছাড়িয়ে নিই, একবার পরিষ্কার করে নিই, তখন আমরা কি করবো? তারপর হবে আমাদের কাটলেট। হ্যাঁ সুপার কাটলেট। ঠিক ঠিক। হ্যাঁ সাইডে লাগাবো। বন্ধুরা এবার আমাদের আমার সব শাড়ি রেডি করা হয়ে গেল। এবার আমরা মধ্যে থেকে ফাড়ি লাড়ি বড়িটা বের করব। পরিষ্কার করলে তুমি পরিষ্কার হয়েছে। এক লিটার জল একটু দেবে দেবো ভাই। তো দেবা হলো না, আমার করে চাপি দিলাম। আমি খালি দেওয়ার জন্য রেডি। আচ্ছা নিয়ে আয়। বন্ধুরা মাছটা আর আলুটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখন। এবার আমরা মাছটা কড়াইয়ে দিয়ে দিলাম। বন্ধুরা আমরা গোটা মাছটা সিদ্ধ করে নিচ্ছি কড়াইয়ে, দেখুন কিভাবে সিদ্ধ করছি, আর তার সঙ্গে কিছু আলু দিয়ে দেবো সিদ্ধ করতে। বন্ধুরা এবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় মাছটা আমাদের। মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা আমাদের মাছটা সিদ্ধ সুন্দর। দেখি এবার ঢাকনাটা তুলে আমরা কেমন সিদ্ধ হয়েছে। ও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফেটেও গেছে মাছটা সিদ্ধ হয়ে একদম। এই মাছ নামিয়ে নিলাম রে। এদিকে কাটাকাটি রেডি কর। এই তো তাহলে বন্ধুরা দেবু মাছটাকে ছাড়াক, আমি আলুগুলো বিনিয়ে নি। দেবু মাছটা ভালোভাবে ছাড়াবে, তাহলে মাছটা আমি ছাড়াতে লাগলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বিনাছি ভালো করে দেখ। মাছটা আমি ছাড়াতে লাগলাম। বন্ধুরা দেখেন কত সুন্দর মাছটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে আমরা দেখেন ছাড়িয়ে লিছি, কিভাবে ছাড়িয়ে লিছি দেখেন। দেখেন গোটা মাছটাকে আমরা এইভাবে ছাড়িয়ে নেব এখন। আলু সিদ্ধ, পটল সিদ্ধ, সব সিদ্ধ তো দেখলাম জীবনে, কিন্তু মাছ সিদ্ধ তো দেখলাম না কোনোদিন। তাহলে আজ তুমি দেখিলাও, তোমরা তো মাছও সিদ্ধ করে ফেললা। বিরাট ব্যাপার। বন্ধুরা মাছের কঙ্কাল দেখেছেন কোনোদিন? এদের মাছের কঙ্কাল দেখিলেন, কিভাবে মাছের কঙ্কাল কেটেছি আমরা। মানুষের কঙ্কাল দেখা যায় দেবো, মাছের কঙ্কাল দেখিয়ে দিলি তো। হ্যাঁ এই দেখেন বন্ধুরা মাছ সিদ্ধ মাছ, এই দেখেন বন্ধু সিদ্ধ আলু। এবার আমরা এর সাথে মিশাবো। তাহলে বন্ধুরা আমরা এবার দেখুন কিভাবে এই সিদ্ধ আলু আর সিদ্ধ মাছের মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা।
বন্ধুরা এবার একটু লবণ দিয়ে দেবো দেবো ভালো করে মাখ। সুন্দর করে মাখ দেখি। বন্ধুরা এই যে আমরা মাছের সাথে আর আলুর সাথে এবার যত মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার মাখতে লাগিয়েছি। যত না মাখবো তত এবার মশলাটা মিশবে ভালো। সুন্দর করে মেখে নিতে হবে, বুঝলি তো? হ্যাঁ, তবে সুন্দর হবে আমাদের কাটলেট, ফিশ কাটলেট আমাদের আজকে। হ্যাঁ, জবর হবে। আমরা এটাকে শেপ দিয়ে নিচ্ছি এখন। এটাকে ফিশ ফিঙ্গারও বলতে পারেন। আমরা এটা লম্বা লম্বা করছি। বন্ধুরা এই দেখেন কিভাবে তৈরি করবো বলছিলাম, দেখেন এবার দেখেন নিলাম, নিয়ে দেখেন এইভাবে মালটাকে একটু মোট মারি নিতে হবে, না নিলে হবে না। দিয়ে হাতে দেখেন একটা কিছু পাক মারি দেবো, দিয়ে দেখেন দেখেন হয়ে গেল ফিশ ফিঙ্গার। হ্যাঁ হয়ে গেল। দেখেন বন্ধু কত সুন্দর এবার বানিয়েছি। এবার আমরা তেলে ভাজবো, ভাজলে এবার ওকে হবে। বন্ধুরা দেখতে পাবেন কত সুন্দর মজার জিনিস গো বন্ধু। এটা কি দেবো আমাদের? আরে এটা আমরা মাছের ফিঙ্গিরাজ তৈরি করছি। ফিঙ্গার না, মাছের ফিঙ্গার। ফিঙ্গার। আরে Fish finger। হ্যাঁ ঠিক আছে তাহলে। দেখেন বন্ধুরা দেখেন বেড কাম না কি বলছে? হ্যাঁ এটা আছে সেই পাউরুটির গুঁড়ি, বুঝলেন? পাউরুটির গুঁড়ি না দিলে বেড কাম হবে না, ভালো মচমচে হবে না। দেখেন আমরা এবার ঢালতে লেগেছি। ঢালে আমি ডিমটা ফাটিয়ে নিলাম। এদিকে তেল গরম হচ্ছে। বন্ধুরা এবার কড়াইতে খানিকটা তেল ঢেলে দিচ্ছি। এখন দেখেন ডিমে মাখাবো আর পাউরুটির মধ্যে ছাড়বো। আমি এদিকে মাখাবো। হ্যাঁ, গোল করে ভালো করে মাখাও। ও দারুণ হতে দেবো ভাই। বেডগাম দুবার মাখিয়ে নিতে পারেন। একবার মাখিয়ে নিলেন, তারপরে আবার ফের ডিমে চুবড়িয়ে দ্বিতীয়বার আপনি মাখিয়ে নেবেন, তাতে আরো সুন্দর খাস্তা হবে এবং সুন্দর হবে। তো দেখতে থাকুন আমাদের, আমরা একে একে এবার ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তেলের হিটটা মিডিয়ামে রাখবেন যাতে ভেতরটা শুদ্ধ ভাজা হয় সুন্দরভাবে, কারণ ওটা কম হিটে ভাজা হয়, নাহলে কী হবে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য কম হিটে ভাজতে হবে। বন্ধুরা আমি বাজারে একদিন কিনি খেতে গেলাম, কিনি খেতে যাই তো এত দাম নিল, 10 টাকা দাম। তো আমি মনে মনে করলাম যে বাড়িতে যাই নিজে মাছ কিনি নিজেই বানিয়ে খাবো। হ্যাঁ যে 3 বন্ধুতে বসি এইভাবে খাবো। তাহলে আজ হয়ে গেল আমাদের প্রোগ্রাম। হ্যাঁ দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমাদের ফিশ কাটলেট। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার। দেখুন কেমন মচমচ করছে, খুব সুন্দর খুব সুন্দর। ও কি দারুণ হচ্ছে রে। জবর ভাজছিস মাই রে। দেবো ভাই, বাজারে কি এরকমই দেখেছিলি? হ্যাঁ এরকমই দেখে আইছি, তো এই তো আইসি লাগিয়েছি এই কাজ করছি। বাহ, হ্যাঁ যে দাদা আমি নিজে ভাজি খাবো আজ। দেখুন বন্ধুরা আমরা আর একবারও ভেজে ফেলেছি। এইভাবে আমরা সবগুলো ভেজে নেব। আমাদের রেডি কাটলেট, ফিশ কাটলেট ফিঙ্গার। তো আমরা একদম রেডি অবস্থায় এখন। আর আমরা মুড়িও নিয়ে এসেছি বন্ধুরা। এখন বিকেল বেলায় আমরা মুড়ি আর ওই কাটলেট খাবো। ও তাহলে জমি যাবে তো, জমি যাবে। নাও ঢালো। হ্যাঁ মুড়ি খাওয়া আর যাক। কাটলেট। হ্যাঁ ও জব্বর হবে। হ্যাঁ এখানে একটা পেঁয়াজ কুচি দিতে। হ্যাঁ ধনে পাতা দে দেখি। হ্যাঁ বাস তেল দিতে, সরষের তেল। তেল দিয়ে দাও এবার। ও দেখি কিরম টেস্ট হচ্ছে। হ্যাঁ ও বাবু একটু তেল দি। খুব সুন্দর সুন্দর। খতম করে হেবি সুন্দর। দেখ ভিতরটা
মুড়ি খাও মুড়ি খাও। বন্ধুরা দেখেন ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে, ভেতরটা তেলে ভেজে। দারুণ টেস্ট, দারুণ কাঁকড়া হয়েছে বন্ধুরা। তাহলে দেবো ভাই, হ্যাঁ দোকানের থেকে ভালো হলো কিনা? হ্যাঁ আমি মাছটা খুব তো সুন্দর হলো না? বাজারে কিনতে হবে যে 20 টাকা পিস। আমি হচ্ছে আমি মাছ কিনি বাড়িতে যাই বানিয়ে খাইতে জানি। এই দেখো বানিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে। এই দেখো। খাও। তাহলে বন্ধুরা দেখলেন তো আমাদের ফিশ কাটলেটটা কিভাবে বানালাম আমরা। আপনারাও বাড়িতে ভিডিওটা দেখে এভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হবে। বিকেলবেলায় মুড়ির সঙ্গে সঙ্গে একদম খুব সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ জবর জবর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।